हे गाइस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন পিএলপি ফাইল শেয়ার করতে আজকের পিএলপিটা হবে 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন তো আপনাদের কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল 21 ফেব্রুয়ারি উপলক্ষে পোস্টার ডিজাইন যেহেতু সামনে 21 ফেব্রুয়ারি আসছে তো আমি কিন্তু অ্যাডভান্স ভিডিও আপলোড করতেছি কারণ আরো 21 ফেব্রুয়ারি নিয়ে পোস্টার যাবে মানে পিএলপি আমি আপনাদের মাঝে আরো শেয়ার করব যার কারণে তাড়াতাড়ি আমি ভিডিওগুলো তৈরি করতেছি আর আপনার এই পিএলপিটা আমার সাথে শেয়ার করছে আরিয়ান সাকিব টেক তো আপনারা চাইলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন তার চ্যানেলে ভালো ভালো ভিডিও তৈরি করা হয় তো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে তো আর আমি এখানে আর বেশি কথা বলবো না আপনাদের আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু যতগুলো আজ পর্যন্ত পিএলপি ফাইল শেয়ার করছি ফ্রিতে সবগুলাতে কিন্তু পাসওয়ার্ড সেট করা আছে তো এটা তো ব্যতিক্রম না এটা তো পাসওয়ার্ড সেট করা আছে আপনার অক্ষর প্লাস সংখ্যা এই অল্প মোট হলো 6টা মানে আমার কোড হবে 6টা তো এই 6টা আপনি যখন সংগ্রহ করতে পারবেন তখনই কিন্তু ফাইলটা আপনি পেয়ে যাবেন এবং কি ফাইল আপনি কোথায় পাবেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে দুইটা লিংক দেওয়া আছে যাতে আপনাদের ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা নয় যার কারণে আমি দুইটা লিংক দিয়েছি তো আপনি যখন ওইখানে ক্লিক দিবেন তখন দেখবেন যে পাসওয়ার্ড চাচ্ছে তো সেই পাসওয়ার্ডের ওইখানে আপনি এই যে ভিডিও থেকে যে 6টা অক্ষর প্লাস সংখ্যা সংগ্রহ করছেন সেগুলা ওইখানে সাবমিট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি তারপরে ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে মেইল করুন iamsadi49@gmail.com অবশ্য মেইল করার সময় কিন্তু আমাকে পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে পাসওয়ার্ড না দিলে আমি আসলে ফাইল আপনাদের সাথে কোনোভাবেই শেয়ার করব না আর আপনি পাসওয়ার্ড কিভাবে পাবেন আপনি দেখেন যে কতক্ষণ পর পর কিন্তু ভিডিওতে একটা একটা করে সংখ্যা আসতেছে হয়তো এটা 1 মিনিট পর 2 মিনিট পর বা কতক্ষণ পর পর যাই হোক আপনার মোট 6টা কোড আসবে সেই 6টায় আর কি পাসওয়ার্ড তো বেশ আর কথা বলবো না তো চলুন সরাসরি আমরা আপনাদের কিভাবে এই পিএলপিটা একটু কাস্টমাইজ করতে পারবেন সেটা দেখিয়ে দিব আর সেই ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও ভিউয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাচ্ছি pixelLab তো আমরা pixelLab আসলাম তো pixelLab আসার পর ওই যে উপরে দেখুন যে একটা 3 ডট ডট অপশন আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইখানে 3 ডট ডট অপশনে এই অপশনে আমরা জাস্ট ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে ওপেন পিএলপি একটা কিন্তু অপশন আছে ওপেন পিএলপি ফাইল এই অপশনে আমরা জাস্ট একটা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এখন দেখুন যে উপরে এই যে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন পিএলপি তো এই অপশনে আমরা মূলত ক্লিক দেব কারণ আমরা যতগুলো ডাউনলোড করব সব কিন্তু ওইখানে আসবে তো আমরা এই পিএলপিতে ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পর এখন দেখুন যে আমি আমার এই পোস্টারটা যে মানে পিএলপিটা সেইটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে 21 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন 21 ফেব্রুয়ারি পিএলপি ফাইল তো এইটা আসলে আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু অটোমেটিক ডাউনলোড অপশনে চলে আসবে আর এইখানেও কিন্তু চলে আসবে তো যখন এখানে আসবে তখন জাস্ট আপনি এই 21 ফেব্রুয়ারি পিএলপি ফাইল এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি তারপরে দেখুন যে এইখানে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে আছে তো আমরা এই অপশনে জাস্ট একটা ক্লিক দিয়ে দিব তো আমরা ক্লিক দিয়ে দিলাম তো এইখানে ক্লিক দেওয়ার পর আপনার জাস্ট অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে এখন আমাদের এইখানে আর কোনো কাজ নেই আমরা জাস্ট একটা ব্যাক করে নিব তো ব্যাক করার পরে দেখুন এইখানে কিন্তু একটা জরুরি বার্তা দিয়ে দিয়েছে তো এইটা আসলে আপনার পড়ে নেবেন কারণ আপনি যখন পিএলপিটা ইউজ করবেন তখন কিন্তু এই কিছু কিছু শর্ত থাকবে এটা যেহেতু আমরা ফ্রিতে দিয়ে দিছি সেক্ষেত্রে তো কিছু শর্ত থাকতেই পারে তাই না তো এখন আপনারা এটা ভালো করে পড়ে নেবেন এবং কি আরেকটা কথা আমি ভালোভাবে বলে দেই যে এই পিএলপি কেউ কিন্তু আপনি সেল করবেন না মানে ধরেন কারো কাছে ধরেন বিক্রি করতে চাইতেছেন এরকম কিছু করবেন না আর ইউটিউবে যদি ভিডিও আপলোড করতে চান সেই ক্ষেত্রে ক্রেডিট দিয়ে আপলোড করবেন কোনো ধরনের সমস্যা হবে না তো এখন আপনি এই যে এই ওয়ার্নিংটা এটা কিন্তু দেখা শেষ হয়ে গেলে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন এই যে এখানে লেয়ার তো এই লেয়ার অপশনে আপনি ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে এই যে এখন দেখুন যে এখানে কিন্তু লক করা আছে এই যে এইটাই হলো মূলত ওয়ার্নিং তো আপনি এখান থেকে এই যে ডিলিট অপশন যে আছে সেই ডিলিট অপশনে ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন তো আমি ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করার পর আপনি কিন্তু এখন সেম এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেম এইরকম এখানে সব কিছু আপনি এডিট করতে পারবেন এখন আপনার ধরেন কোনো যেটা দরকার নাই এই যে ধরেন এখানে ছবি আছে এটা দরকার নাই এই যে ছবি সিলেক্ট করে এখানে ডিলিট অপশনে ক্লিক দিয়ে দিবেন তারপর এই যে উপরে দেখুন যে ছবি আছে এটা মূলত লক করা হ্যাঁ তো আপনি কি করবেন এই লেয়ার অপশনে যাবেন যাওয়ার পরে
এখানে দেখুন যে আপনি যেটা যেটা লক করা আছে আপনি চাইলে সব কিছু লক ছাড়াতে পারেন, এখানে সব কিছু লক ছাড়িয়ে দিতে পারেন। এখানে লক করার একমাত্র কারণ হলো যে আপনার যাতে আমাদের এডিট করতে কোনো ধরনের সমস্যা না হয়। তো যেটা আপনার কাছে অতিরিক্ত লাগবে বা আপনার কাছে চাচ্ছেন না যে এটা রাখতে, সেই ক্ষেত্রে আপনি এই ডিলেট, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন আছে, সেই ডিলেট অপশনে গিয়ে আপনি ডিলিট করে দিবেন। তো আমি এই ছবিটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করা ওকে হয়ে গেলে আপনার সব কিছু শেষ। এখন দেখুন যে এখানে যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা তো আর আপনি রাখবেন না, তাই না? আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লক করা। তো এই ছবিটা তো আপনি রাখতে পারবেন না, যেহেতু আমার PLP আপনি ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি তো চাবেন যে আপনি নিজের ছবি ইউজ করতে। তো এখন এই নিজের ছবি এখানে কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ছবির অপশনে আপনি ক্লিক দেওয়ার না হলেও সমস্যা নাই, উপরে দেখুন যে উপরে কিন্তু একটা প্লাস অপশন আছে। তো আপনি এই যে দেখুন এখানে উপরে কিন্তু প্লাস অপশন আছে, সেই প্লাস অপশনে ক্লিক দিব। তারপরে এখানে ফ্রম গ্যালারি, আপনার যেহেতু গ্যালারি থেকে ছবি নিয়ে যাবো সেই ক্ষেত্রে ফ্রম গ্যালারিতে ক্লিক দিব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তারপরে এই যে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন, যেটা আপনার PNG। আর আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন সেই ক্ষেত্রে remove.bg ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এই ছবিটা একটু রিসাইজ করে নিলাম। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টিক অপশন আছে, তো আমরা এই টিক অপশনে ক্লিক দিয়ে দিব, তাহলে কিন্তু আমার ছবিটা চলে আসছে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন কথা হলো যে দেখুন আমার কিন্তু এই যে লেখাটা আমার ছবির সাথে কিন্তু ম্যাচ হয় না, কারণ আমার এই ছবিটা নিচে লেয়ারে আনতে হবে, আর দ্বিতীয় ছবিটা কিন্তু ডিলিট করে দিতে হবে। তো তার জন্য এখন যে এই লেয়ার অপশন যে আছে, এই লেয়ার অপশন আমরা সেই লেয়ার অপশনে আবার যাব। তো যাওয়ার পর এখন আমার এই যে ছবিটা আপনারা দেখতে পারতেছেন, সেই ছবিটাতে এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে ধরে এইখানে আমরা নিচের দিকে আনতেই থাকবো। তো এইখান থেকে নিচের দিকে ওই যে আমার যে ছবিটা আছে সেই ছবিটার উপরে দিয়ে দিব, যাতে আমার সব কিছু লেয়ার একদম ঠিক থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, এই ছবির লেয়ার উপরে দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন এখন দেখেন যে আমার কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে, এখন কিন্তু একদম ঠিকঠাক। তো তারপরে এখন আমি এই ছবিটা ডিলিট করে দিব, কারণ এখন আমার এই ছবিটা দরকার নেই। তো সব কিছু হয়ে গেল। তারপরে এখন দেখুন যে এই যে সৌজন্যে, এখানে তো আপনি আপনার নাম দিবেন, তাই না? এখানে ডাবল ক্লিক দিবেন, তারপরে এখানে দেখুন যে আপনার নাম, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আপনার যে নাম সেই নামই দিয়ে দিবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো দেখুন এখানে আমার নামটা দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখতেই পারছেন হয়ে গেল। এখন আমার নামটা বড়, যার কারণে এইরকম আপনি এখানে কিন্তু রিসাইজ করতে পারবেন। তারপরে এই যে দেখুন নিচে সৌজন্যে আরিয়ান টেক, এইখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখে দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। তো ওকে, এখন দেখুন আমি সব কিছু ওকে হয়ে গেল। এখন কিন্তু মোটামুটি আমার ফাইলটা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন, আপনার লেখা অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা আরও কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। তো সব কিছু ওকে হয়ে গেলে এখানে আপনি জাস্ট এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, এই যে উপরে এই সেভ অপশন, আমরা জাস্ট এই সেভ অপশনে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে সেভ অ্যাজ ইমেজ, এখানে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে কোয়ালিটির এখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার কিন্তু এইখানে কাস্টম দেওয়া আছে। তো আমরা এখান থেকে কাস্টম থেকে হাই করে দিব, এখানে ভেরি হাই করে দিব। ভেরি হাই করে দিলে আমাদের কোয়ালিটিটা ভালো থাকবে। তারপরে এই যে সেভ টু গ্যালারি একটা অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক দিয়ে সেভ করে নিব। তো সেভ করে দিলাম, তারপরে কিন্তু আমার গ্যালারিতে অটোমেটিকভাবে আমার এই ফাইলটা সেভ হয়ে যাবে এবং কি আমি যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারবো। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার। আর অবশ্যই আমি কিন্তু আগেও বলছি যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সামনে আরো পোস্টার ডিজাইন আসবে, হয়তো 5 থেকে 6টা ভিডিও আসতে পারে, মানে PLP 5 থেকে 6টা PLP আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আর বলেই তো দিছি ভিডিওতে আপনার পাসওয়ার্ড সেট করা আছে, আপনারা পাসওয়ার্ড দেখে সংগ্রহ করে নিন। পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ফাইলটা পাবেন না।